তোমাকে তো শান্ত হয়ে থাকতে হবে, তাই না মা? হয়ে গেছি তো, জানি হয়ে গেছি এবার। তুই দুষ্টু কেন করছিস? হ্যালো এভরিওয়ান, আমি দেবলিনা সুদূর ইংল্যান্ড থেকে আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমরা খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তো আজকে আমার জীবনে একটা স্পেশাল সোমবার বা ভয়ানক সোমবার বলা যায়। তার কারণ আজকে আমার অফিসে জয়নিং, আমার ম্যাটারনিটি লিভ শেষ। তো এখানে খুবই কম ম্যাটারনিটি লিভ পাওয়া যায়, যেরকম আমাদের ইন্ডিয়াতে 6 মাসে পাওয়া যায়, এখানে 6 মাসে ম্যাটারনিটি লিভ দেয় না, মানে পেইড ম্যাটারনিটি লিভ দেয় না আর কি। তো সেজন্য আমাকে আজকে জয়েন করতে হবে, আমার শেষ হয়ে গেছে লিভ। আর আজকে আমরা দুজনেই অফিস করব। কুনাল যদিও আজকে বাড়ি থেকে অফিস করছে। এখন বাচ্চা হচ্ছে সকাল 10টা, তো বাচ্চার এখন বয়স ওই 2 মাস মতন। তো ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ওকে ফ্রেশ টেস্ট করে দিয়ে ওকে সোয়েটার জামা সমস্ত কিছু করিয়ে দিয়েছি। এরপরে আমার কাজ হচ্ছে চা করতে যাওয়া, চা করে চাটা খেয়ে তারপর ব্রেকফাস্ট বানাবো, লাঞ্চ বানাবো, তারপর অফিস জয়েন করতে হবে। এবং আমার অফিসের টাইমিংটা যেহেতু একটু অন্যরকম, মানে আমাকে দুপুর থেকে জয়েন করতে হয়, তাই আশা করছি সব কিছু ম্যানেজ করতে পারবো। তো দেখা যাক কী হয়। তো চলুন আজকে দিনটাকে শুরু করা যাক। আজকের ব্লগটা দেখতে আপনাদের আশা করছি খালি চিল্লেই যাচ্ছে, খালি চিল্লেই যাচ্ছে আমার মামাটা। কি করছো তুমি? তুমি কি করছো? ও ক্যামেরা দেখলেই খালি ক্যামেরার দিকে তাকিয়ে থাকে, তাই না? ফোন দেখলেই খালি ফোনের দিকে তাকিয়ে থাকে। তুমি একটু হাই বলে দাও তো, একটু হাই বলে দিতে পারবে? তুমি কি একটু হাই বলে দিতে পারবে? পারবে না? আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখন চা খাবো। আর তুমি কি খাবে? তোমার তো দুধু খাওয়া হয়ে গেছে, তাই না? তাই মাম্মা পাপা চা খাবে তো এখন। চলো। বেশ ভালোই মেঘলা মেঘলা একটা ওয়েদার রয়েছে, আকাশে বেশ ভালোই মেঘ করে রয়েছে। তো এখন তো শীতকাল পড়ে গেছে, অতটা বেশি সানি ওয়েদার পাওয়া যাবে না। আজকে থেকে তো মাম্মাকে অফিস করতে হবে। তুমি কি করবে তখন তাহলে? তুমি কি করবে? খেলু কি তুমি করবে, নাকি দুষ্টু করবে? তুমি শান্ত শান্ত হয়ে থাকবে তো? মামা অফিস করবে, পাপা অফিস করবে, তোমাকে তো শান্ত হয়ে থাকতে হবে, তাই না মা? কি করছো তুমি? তুমি পাপা কোলে আছো? তুমি পাপা কোলে কি করছো? দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। মানে মাছ ভাজছি, মাছগুলো আগে ভেজে নিয়ে তারপরে মাছের মাথাটা ভাজবো, তারপরে মুড়ি ঘন্টটা বসিয়ে দেবো। এখন বাজছে 11:35, তো আমাকে আর 55 মিনিটসের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। মেয়ে উঠে গেছে, আর এটা কী ধরনের অফিস হচ্ছে? কম্বল টম্বল গায়ে দিয়ে বাবা এখানে অফিস করছে, আর মেয়ে কোলের মধ্যে বসে রয়েছে। আর আজকে সপ্তাহের প্রথম দিনে ভাবছি একটু বানাবো মাছের ঝোল আর মুড়ি ঘন্ট। তো মুড়ি ঘন্ট আর মাছের ঝোল বানাতেই আপনাদের সাথে শেয়ার করব যে ইউকেতে ঠিক কত দিনের ম্যাটারনিটি লিভ পাওয়া যায়, আর আমি ঠিক কত দিনের ম্যাটারনিটি লিভ নিয়েছিলাম। মাছের ঝোল আর মুড়ি ঘন্ট শুনতে অনেকটা বেশি লাগলেও এই রান্নাটা করতে কিন্তু আমার প্রায় 1 ঘন্টা মতো সময় লাগবে, মানে বেশি সময় খুব একটা লাগবে না। আর মাছের মাথাগুলো অনেক দিন ধরেই পড়েছিল, তাই ভাবলাম মাছের মাথাগুলো দিয়ে কিছু একটা বানিয়ে নিই। ম্যাক্সিমাম দিনই আমি ডালই বানাই, তবে আজকে কুনাল বললো যে ডাল খাবো না, অন্য কিছু একটা বানাও। তাই ভাবলাম যে অনেক দিন মুড়ি ঘন্ট খাওয়া হয় না, আর ইন্ডিয়া থেকে আমি কিছু গোবিন্দভোগ চালও নিয়ে এসেছিলাম, তো সেই চালটাও পড়ে রয়েছে, তাই ভাবলাম আজকে মুড়ি ঘন্টটাই বানাই। এবার আসি ম্যাটারনিটি লিভের কথায়। তো ইউকে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী 1 বছর অবধি ম্যাটারনিটি লিভ এখানে নেওয়া যেতে পারে, তবে তার কিছু শর্ত রয়েছে। যেমন প্রথম 3 মাস হচ্ছে ফুললি পেইড ম্যাটারনিটি লিভ, মানে আপনি যত টাকা মাইনে পেতেন সেই টাকাটাই আপনার এমপ্লয়ার আপনাকে দেবে। তারপরের যে 6 মাস সেই সময়টা হচ্ছে পার্শিয়াল পে দেওয়া হয়, মানে যেটা এইখানে এসএমপি নামে পরিচিত।
SMP মানে হলো স্ট্যাচুটরি ম্যাটারনিটি পে। তো এই স্ট্যাচুটরি ম্যাটারনিটি পে মানে হলো আপনি পার্শিয়াল কিছু পেমেন্ট আপনার এমপ্লয়ারের থেকে পাবেন, তবে পার্শিয়াল পেটা কিন্তু আপনার যে নর্মাল স্যালারি সেইটার থেকে অনেকটাই কম। আর এই পেমেন্টটা 6 মাস অবধি আপনি পেতে পারেন। তো প্রথম 3 মাস প্লাস 6 মাস টোটাল 9 মাস আপনার পেড ম্যাটারনিটি লিভ হবে, কিছুটা ফুল পেড কিছুটা পার্শিয়াল পেড। আর লাস্টের যে 3 মাস সেই 3 মাস আপনার পুরো নন পেড থাকবে। আর এই 1 বছরের টাইম পিরিয়ডে আপনার এমপ্লয়ার আপনাকে কোনোভাবেই কোনো কারণ দেখিয়েই কোম্পানি থেকে স্যাক করতে পারবে না। কি ব্যায়াম করছো? তুমি কি এটা ব্যায়াম করছো? সকালবেলা ব্যায়াম করতে হয়, এখন দুপুর হয়ে গেছে তো। তুমি কি ব্যায়াম করছো? বাবা কি সুন্দর ব্যায়াম হচ্ছে এটা, এটা তো অনেক সুন্দর ব্যায়াম হচ্ছে। প্র্যামটার অবস্থা খুবই খারাপ, এটাকে ভালো করে গোছাতে হবে। আসলে জামা কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে কাচা হয়েছে, তো এগুলো সব শুকোতে দিয়েছিলাম, এখন শুকোয়নি। ও প্র্যামে একদমই শোয় না, সবসময় ও খাটে বিছানা এখানেই শুয়ে পড়ে। শুধু যখন আমি এখানে কাজ টাজ করি, রান্নাবান্না করি, তখনই ওকে এখানে শুয়ে রাখি, কারণ কাছাকাছি থাকার জন্য। আর নইলে ও সবসময়ই বিছানাতে শোয়। প্র্যামে কিছুক্ষণ শোয়ার পরেই কান্না শুরু হবে, খুবই পচা, খালি কান্না কান্না করে, খালি কান্না কান্না করে। মা এখানে রান্না করছে বলে এইখানে শুয়ে রয়েছে, তাই না? আমার রান্নাবান্না হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 12:30। 12:30 বাজতে এখনও 5 মিনিট দেরি আছে। তো এখন হচ্ছে আমি বাচ্চাকে স্নান করাবো। অ্যাকচুয়ালি ওকে আমি প্রতিদিন স্নান করাই না, মাঝে মাঝে স্নান করাই। মানে মাঝে মাঝে মানে 2-3 দিন অন্তর অন্তর স্নান করাই। এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা, গরমকাল এলে আবার হয়তো একদিন বাদে বাদে স্নান করাবো। তো এখন ওকে স্নান করিয়ে দেবো তাড়াতাড়ি করে। আর আজকে কুনাল বাড়িতে আছে বলেই আমার একটু হেল্প হচ্ছে। জানি না ওকে যেদিন অফিস যেতে হবে সেদিন মানে আমার তো পুরো ল্যাজে গোবরে অবস্থা হয়ে যাবে, কারণ প্রচণ্ড ডিফিকাল্ট বাচ্চা নিয়ে টাইমের মধ্যে রান্না বান্না করে সমস্ত কিছু করা, যেটা আমি বুঝতে পারছি প্রথম দিনেই। কিন্তু যাই হোক, আমার বাচ্চা অতটা বেশি ক্র্যাঙ্কি নয় যে সবসময় কান্নাকাটি করে ওরকম। ওকে শুধু একটু কোলে ধরে থাকলেই ওর পুরো শান্ত থাকে, চুপ থাকে। আর যদি ওর পেটটা একটু ভরা থাকে তাহলে একদম চুপচাপ থাকে। আর আমার ঘর দৌড় পুরো মেস হয়ে রয়েছে, এখানে বাচ্চার জিনিসপত্র, খেলনা ফেলনা দিয়ে এগুলো সমস্ত কিছু গোছাতে হবে। অ্যাকচুয়ালি এই উইকেন্ডটায় আমরা বাড়িতে ছিলাম না, তাই সব জিনিসগুলো করা হয়নি। উইকডেজে তো খুব একটা পসিবল হয় না। করছিস তুই? দুষ্টু কেন করছিস তুই? দুষ্টু কেন করছিস মা? কেন দুষ্টু করছিস তুই? খেলু কেন করছিস না বল? দুষ্টু কেউ করে মা? ওইখানে খেলনাটা চালিয়ে দিচ্ছি, বাট ও কিছুতেই খেলবে না খেলনা নিয়ে। ও খালি দুষ্টুই করবে আর কোলে উঠবে, তাই না? দুষ্টু করবে আর কোলে উঠবে। মামা পাপা তো কাজ করবে না, ওকে করে নিয়ে বসে থাকতে হবে। ওকে স্নান করাবো, স্নান করে আমি স্নান করব, তারপরে আমাকে আবার কাজে বসতে হবে। তো এত খেলনা কেনা হয়েছে বা লোকজন আমাদেরকে দিয়েছে, কিন্তু ও কোনো কিছু খেলনা নিয়ে খেলবে না। মানে ওকে শুধু কোলে নিয়ে বসে থাকতে হবে। কোলে থাকলে একদম চুপ, আর কোনো কিছু কান্না নয়, কিছু নয়। কিন্তু যে নিয়ে একা একা খেলা বা কিছু, ওইসব এখনও শুরু হয়নি। মানে ওকে শুধু কোলে নিয়ে বসে থাকতে হবে, ব্যাস, তাহলেই ও শান্ত থাকবে। তো ওর বাবা যখন বাড়িতে থাকে, ওর বাবা কোলে নিয়ে ওকে বসে থাকে, বা কোলে নিয়ে কল জয়েন করে অফিসের বা কাজ করে। আর আমি যখন মানে আমাদের অফিস টাইমিংটা যেহেতু একটু আলাদা, কুনাল সকালবেলা অফিস জয়েন করে, ওর 5টা 5:30টার মধ্যে অফিস শেষ হয়ে যায়। আর আমার অফিস শুরু হয় ওই 1টা-1:30 থেকে। তারপরে আমার শেষ হতে সেই 9:30 9:30 বেজে যায়। তো সেই জন্য আর কি জানি না কতটা প্রবলেম হবে, মনে তো হচ্ছে ম্যানেজ হয়ে যাবে, বাট দেখা যাক, যত দিন যাবে তত বোঝা যাবে যে কীরকম কী হচ্ছে। এরপর তো আরও বড় হবে, যখন হামাগুড়ি দিতে শিখবে তখন কতটা কি ম্যানেজ করতে পারি সেটাই আর কি দেখার। তো এই সময় না ইন্ডিয়াকে খুব মিস করি, মনে হয় যে বাড়িতে থাকলে এই সময় মানে সমস্ত যেন চাপ সমস্ত কিছু বাড়ির লোকেরাই নিয়ে নিত আর কি। আমাকে সেরকম কিছুই নিতে হতো না, আমি শুধু অফিসটাই করতাম, খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং বাড়ির লোকেরা ম্যানেজ করে দিত। বাট বাইরে থাকা তো এটাই ডিসঅ্যাডভান্টেজ, কি আর করা যাবে। আর এইখানেও আস্তে আস্তে উল্টানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। ওই 2.5 মাস বয়স থেকেই
উল্টানোর চেষ্টা করতো। তো যাই হোক, এখন আমি ওকে স্নান করিয়ে দেবো, তারপরে আমরা খেয়ে দিয়ে কাজে বসবো। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। আর আমার ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।